নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি আপনার অথবা আপনার পরিবারের কোনো না কোনো সদস্য অথবা আপনার প্রতিবেশী গ্রামবাসী কোনো না কোনোভাবে কাজে আসবেই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে, যেটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো শুনে থেকেছেন, জনকল্যাণ শিবির। হ্যাঁ, আগামী 15, 16 এবং 17 জুন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি নতুন প্রকল্প জনকল্যাণ শিবির। কি এই জনকল্যাণ শিবির, কখন থেকে কখন পর্যন্ত সময় হবে, কোন কোন বিভাগ এই জনকল্যাণ শিবিরে অংশগ্রহণ করছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই জনকল্যাণ শিবির থেকে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, সেই বিষয় নিয়েই আজকের পর্বে আলোচনা থাকছে। সুতরাং যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য দেওয়ার, যে তথ্যগুলো পেলে আগামী এই যে 3টে দিন আসছে, এই 3টে দিনে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হতে পারেন। তো আসুন শুনে নেওয়া যাক পরবর্তী অংশ। দেখুন, প্রথমত হচ্ছে এই জনকল্যাণ শিবিরটি আয়োজন হচ্ছে প্রত্যেকটি ব্লক এরিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য এবং শহরের অঞ্চলের জন্য মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে। তাহলে গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন, তাদের সংশ্লিষ্ট বিডিও অফিস যেগুলো আছে, সেই বিডিও অফিসে যদি 7 বা তার কম গ্রাম পঞ্চায়েত থাকে, তাহলে একটি করে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। আবারও বলছি, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা যদি 7 বা তার কম হয়, তাহলে একটি করেই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে পুরো এলাকার জন্য। আর যদি দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 7-এর অধিক হচ্ছে, তাহলে দ্বিতীয় আরেকটি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেই ব্লকের জন্য 2টো জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন কর্পোরেশনগুলোতে যে বড়ো অফিসগুলো আছে, প্রত্যেক বড়োর জন্য একটা করে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। আর মিউনিসিপ্যালিটিগুলোতে প্রত্যেক মিউনিসিপ্যালিটির জন্য একটা করে জনকল্যাণ শিবির হচ্ছে। এইবার এই জনকল্যাণ শিবিরগুলো চলবে কটা থেকে কটা পর্যন্ত? না, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জনকল্যাণ শিবিরগুলো চলবে। এই জনকল্যাণ শিবিরে আপনারা কি কি বিষয়ে সুবিধা পেতে পারেন সেটা বলছি, আর কোথায় হতে পারে। আর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বিগত সরকারের সময় দেখে এসেছি যে দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হতো, সেগুলো সংসদ অনুযায়ী বিভিন্ন স্কুলে হতো। কিন্তু এইবার প্রশাসনের পক্ষ থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আলোকপাত করা হয়েছে, যে স্কুল কলেজগুলোতে যদি ক্যাম্প করা হয়, তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যায়। সুতরাং লেখাপড়াতে যাতে ব্যাঘাত না ঘটে, তাই জন্য এবার স্কুল কলেজগুলোকে এই ক্যাম্পের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ জনকল্যাণ শিবিরগুলো অনুষ্ঠিত হবে স্কুল কলেজ ছেড়ে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে এগুলো? এইগুলো বলা হচ্ছে যে ব্লক প্রশাসনের যে অফিস আছে, সেই অফিসে যদি তাদের কোনো কমিউনিটি হল থাকে, বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের যে বড় বড় কমিউনিটি হলগুলো আছে, সেই কমিউনিটি হলগুলোকে ব্যবহার করতে হবে। অথবা যদি একাধিক শিবির হয় যেখানে কমিউনিটি হলের ব্যবস্থা নেই, সেখানে এই বর্ষা বাদলার কথা মাথায় রেখে রেন প্রুফ একটা প্যান্ডেলের ব্যবস্থা করতে বলা হয়েছে বড় করে, যেখানে মানুষজন যাতে জলে না ভেজে তারা যাতে ভালোভাবে সেখানে আসতে পারে, বসতে পারে, সমস্ত রকম পরিষেবা যাতে তারা সঠিকভাবে পেতে পারে, তার জন্য বড় করে একটা রেন প্রুফ পরিস্থিতির চিন্তাভাবনা করা হয়েছে। এবং সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী 15, 16, 17 এই 3 দিনের জন্য এই শিবিরে। এবার আমরা জেনে নেব যে কী কী পরিষেবা আমরা পাচ্ছি, কোন কোন বিভাগ থাকছে, কোন কোন ডিপার্টমেন্ট এসে বসছে এবং আপনারা কি কি সুবিধা পাচ্ছেন, সেটা নিয়ে বলি। মূলত এখানে থাকছে, যেটা একদম আমি তালিকা অনুযায়ী বলছি যে কোন কোন দপ্তর থাকছে। এখানে থাকছে এগ্রিকালচারাল বা কৃষি বিভাগ। এই বিভাগে আপনারা কৃষক যারা আছেন, যারা কৃষিকাজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তারা যে কোনো রকম কৃষক বীমা যোজনা বলুন বা কৃষকদের অন্যান্য সুবিধা বলুন, সেই সংক্রান্ত যা যা কাজ আছে সমস্তটা করতে পারবেন সিঙ্গেল উইন্ডো থেকে। তারপর আসছে প্রাণী সম্পদ বিভাগ। এরপর থাকছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। জাতিগত শংসাপত্র নিয়ে যাদের সমস্যা এখনও রয়ে গেছে, বিভিন্ন প্রশ্ন আছে, অভিযোগ আছে, তারা কিন্তু এখানে এই বিভাগে এসে সেই সমস্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে পারবেন। এছাড়া আছে কর্পোরেশন বিভাগ, ফিনান্স বিভাগ। ফিনান্স বিভাগে বিভিন্ন ব্যাংক আসছে, আমি শেষের দিকে বলছি যে ব্যাংকিং কী কী পরিষেবা আপনারা পাবেন, সেটাও আমি এই ভিডিও শেষের দিকে বলছি। আগে ডিপার্টমেন্টগুলোকে আমি জানিয়ে নিই। তারপর থাকছে মৎস্য বিভাগ, ফিশারিজ।
এরপর থাকছে ফুড অ্যান্ড সাপ্লাই। আপনারা জানেন যে রেশন কার্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। তারপরে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত। তো আয়ুষ্মান ভারত প্রকল্পে রেশন কার্ড একটা বড় ফ্যাক্টর। সুতরাং আপনারা 15, 16, 17 তারিখের ক্যাম্পে এসে যদি রেশন কার্ডের সমস্যাগুলো মিটিয়ে নিতে পারেন, তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু আপনারা সেই রেশন কার্ডের সুবিধা পেতে পারবেন। এছাড়া রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য বিমা যোজনা। এই স্বাস্থ্য বিমা যোজনাটাও আমাদের আয়ুষ্মান ভারতের মধ্যে পড়ছে, যেটা বাড়ি বাড়ি গিয়ে আমি আমার শেষ ভিডিওতে বলেছি যে একদম প্রি প্রিন্টেড ফর্ম বাড়ি বাড়ি গিয়ে, যেরকম SIR এর সময় হয়েছিল সেরকম বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের আয়ুষ্মান ভারতের যে তথ্য সেটা তুলে নিয়ে আসবেন। সংশ্লিষ্ট যে আশা দিদিরা আছেন গ্রামের, তারা গিয়ে তুলে নিয়ে আসবেন। তাহলে এইটা আপনারা শিবিরে এসেও আপনি কিন্তু আপনার ফর্ম পূরণ করতে পারেন, বা এই শিবিরে এসে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি এটা করতে পারেন। এছাড়া থাকছে হায়ার এডুকেশন, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, হর্টিকালচার থাকছে। এছাড়া থাকছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, লেবার ডিপার্টমেন্ট থাকছে। শ্রম বিভাগের অনেক প্রশ্ন থাকে অনেক মানুষের, আপনারা বিডিও অফিসে এসে অনেকেই ভিড় করেন শ্রম দপ্তরের অনেক বিষয় জানার জন্য, আপনারা এই শিবিরে বিশেষভাবে সুবিধা পাবেন। ল্যান্ড রিফর্ম, অর্থাৎ আমাদের জমি জমা সংক্রান্ত যে সমস্ত তথ্য আমরা জানতে চাই, বা কোনো কাজকর্ম যদি আটকে থাকে, যেটা আমরা BLRO অফিসের মাধ্যমে করি, সেই BLRO অফিসের দপ্তরটাও এবার এই জনকল্যাণ শিবিরে বসছে। এছাড়া থাকছে মাইনরিটিস অ্যাফেয়ার্স, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন এবং মাদ্রাসা এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো সুযোগ সুবিধা যদি পেতে চান, আপনারা এই জনকল্যাণ শিবিরে এসে এই সুবিধা পেতে পারেন। এছাড়া থাকছে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ। এছাড়া আরেকটা বড় বিভাগ থাকছে, সেটা হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট একটা বড় সেক্টর, যেটা আমাদের গ্রামাঞ্চলের প্রত্যেকটি মানুষ এই সেক্টরের সুবিধা মধ্যে যুক্ত। সুতরাং এইখানে হাউজিং ডিপার্টমেন্ট থাকছে, বা পঞ্চায়েতের আরও যে সমস্ত সুযোগ সুবিধাগুলো মানুষের অসুবিধা হচ্ছে পেতে, বা কেউ কোনো নতুন করে কোনো ফর্ম পূরণ করতে চাইছেন, জমা দিতে চাইছেন, তারা কিন্তু এখান থেকে এসে সেই ফর্ম তুলে আবার সেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারেন, সেই কাজগুলোও হবে। এছাড়া থাকছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যেটা PHE। এছাড়া থাকছে পাওয়ার ডিপার্টমেন্ট। এবার WBSEDCL থাকছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর আর একটা প্রকল্প, যেটাকে বলা হচ্ছে সূর্যঘর। অর্থাৎ যদি কেউ তার বাড়িতে সোলার প্রকল্প করতে চান, কারণ বিদ্যুতের বিল দেখুন আস্তে আস্তে কীভাবে বাড়ছে, তো অনেকেই এখন সোলারের দিকে ঝুঁকছেন। তো সুতরাং যদি কোনো সংস্থা বা কোনো বাড়ি সোলার প্রকল্পের দিকে আগাতে চান, তাহলে সেই সম্পর্কেও জানতে পারবেন। এছাড়া থাকছে স্কুল এডুকেশন, শিক্ষা দপ্তরে। ট্যুরিজম থাকছে, ট্রাইবাল ডেভেলপমেন্ট, আদিবাসী উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত বিষয়, সেই দপ্তর আসছেন। টেকনিক্যাল ডেভেলপমেন্ট, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের উপর থাকছে বিশ্বকর্মা যোজনা। আপনারা জানেন যে অতি পরিচিত এখন একটা বিষয় এসছে বিশ্বকর্মা যোজনা, যে বিশ্বকর্মা যোজনায় কিন্তু প্রচুর ছেলে মেয়েকে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন লোন দেওয়া হচ্ছে, বা বিভিন্ন তাদেরকে ইনফরমেশান দেওয়া হচ্ছে কোথায় গিয়ে তারা কোন ইনস্টিটিউটের মাধ্যমে কি করতে পারেন। সুতরাং এই বিষয়টিও কিন্তু এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এই ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মধ্যেও কিন্তু আমাদের অন্নপূর্ণা যোজনার বিষয়টি আসছে। সুতরাং আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় এখনও ফর্ম পূরণ করেননি, অনলাইন আবেদন করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তারাও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে এখানে পাবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, এই দপ্তরগুলো থেকে মিটিয়ে নিতে পারবেন। এই সমস্ত দপ্তরের সুবিধা আপনারা তো পাচ্ছেন। এরপরে যেটা আমি বলছিলাম শুরুতেই, যে ব্যাংকিং সুবিধাটা কিন্তু এবার ভীষণভাবে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত এলাকা বা একটা ব্লক এরিয়াতে যতগুলো ব্যাংক আছে, মোটামুটি সব ব্যাংক ম্যানেজারদেরই খবর দেওয়া হয়েছে যে তারা তাদের প্রতিনিধি পাঠাবেন। এবং এখন যেটা শুরু হয়েছে, বিভিন্ন যে পরিকল্পনাগুলো সরকার নিয়ে আসছে, তার সুবিধা পেতে গেলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটিটা ম্যান্ডেটারি হয়ে গেছে। তো এই ডিবিটি অনেকেই করতে পারছেন, অনেকেই করতে পারছেন না। সুতরাং যারা করতে পারছেন তাদেরকেও কিন্তু ব্যাংকে গিয়ে করতে হচ্ছে। তো তাদের জন্য বলে রাখি যে সংশ্লিষ্ট ব্যাংকে আপনাকে এবার আর যেতে হবে না। আপনি যদি জনকল্যাণ শিবিরে আসেন, তাহলে আপনি যে ব্যাংকের বই আপনার আছে, সেই ব্যাংকের যে উইন্ডো থাকবে, সেই ব্যাংকের উইন্ডোতে গিয়ে আপনি সরাসরি সেখান থেকে আপনার আধার কার্ডের মারফত ডিবিটিটা করিয়ে নিতে পারবেন। সুতরাং এই একটা সুযোগ যে আপনি ব্যাংকে না গিয়েও আপনার কাছাকাছি যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেই জনকল্যাণ শিবিরে আসুন, ব্যাংকিং পরিষেবাটা সম্পূর্ণভাবে আপনারা গ্রহণ করুন। যারা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাদের নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে। সুতরাং এগুলো একটা বড় বিষয় রয়েছে। এছাড়াও কিছু কিছু বিষয়ের উপরে
সরকার আরও জোর দিয়েছে, সেই বিষয়গুলোও আপনাদের একটু জানিয়ে রাখি। তাহলে আপনারা সেই বিষয়গুলোকে অবহিত থাকলে আগামী 15, 16 এবং 17 তারিখ এই যে জনকল্যাণ শিবিরে এসে এর সুবিধা নিতে পারেন। সেই বিষয়গুলো হচ্ছে অটল পেনশন যোজনা। আপনারা জানেন যে বয়স্ক বা বৃদ্ধ ভাতা যেটা আছে সেটা অটল পেনশন যোজনা নামে আপনি সুবিধা পেতে পারেন, এবং এর যে 1000 টাকা করে পাচ্ছেন, সম্ভবত আমি এখনও সমর্থিত সূত্রে নয়, কিন্তু এটা বাড়তে শুরু করেছে, বাড়বে, এটা টাকাটা হয়তো দ্বিগুণ হয়ে যাবে। সেই বিষয়ে আপনারা তথ্য পাবেন এই শিবির থেকে। এছাড়া পাবেন প্রধানমন্ত্রী জনধন যোজনা, পাচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। এই সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু পাচ্ছেন। আর যেটা বললাম আমি, বিশ্বকর্মা তো থাকছেই, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, স্কিল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোর সুবিধা আপনারা এতগুলো বিষয়ে মোটামুটি পেতে পারেন যেগুলো আমি বললাম। আর এর জন্য আপনাদের কি কি করতে হবে, এর জন্য আপনাদের 15, 16, 17 যে কোনো একদিন আপনারা জনকল্যাণ শিবিরে আসুন। আপনাদের সাথে কি কি নিয়ে আসতে হবে সেটা বলি। সেটা হচ্ছে যে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেটা থাকবে অতি অবশ্যই, সেটা হচ্ছে যে আপনার ভোটার আইডেন্টিটি কার্ড। হ্যাঁ, যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে, কোনোভাবে বাদ গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই উপরে যা যা সুবিধা বললাম কোনো সুবিধাই পাবেন না। সুতরাং ভোটার আইডেন্টিটি কার্ড থাকতে হবে, আপনার ভ্যালিড ভোটার আইডেন্টিটি কার্ড। এছাড়া আপনি নিয়ে আসবেন আপনার আধার কার্ড অথবা আপনার প্যান কার্ড। এছাড়া থাকছে আপনার ড্রাইভিং লাইসেন্স আনতে পারেন, পাসপোর্ট আনতে পারেন, গ্যাসের বিল আনতে পারেন, ইলেকট্রিক বিল আনতে পারেন। অর্থাৎ আপনি যে এই গ্রাম বা এই শহরাঞ্চলের অধিবাসী, আপনি যে সুবিধাটা পেতে চাইছেন, সেই সুবিধাটা নিতে গেলে বা সেই সংক্রান্ত আবেদন করতে গেলে আপনার যে যা যা আইডেন্টিটি প্রুফ তার কিছুটা আপনাকে নিয়ে আসতে হবে। এছাড়া আপনাকে নিয়ে আসতে হবে আপনার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে আপনার একটা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। যদি আপনার এই উপরের কোনো ডকুমেন্টস না থাকে তাহলে এগুলো নিয়ে আসবেন। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। আপনারা জনকল্যাণ শিবির সম্পর্কে শুনলেন। যদি আপনাদের কারোর মনে কোনো প্রশ্ন থাকে বা আমি কোনো বিষয় এড়িয়ে গিয়ে থাকি, তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারবো, যা বা আপনারা যদি কোনো তথ্য দেন সেগুলো সকলের সঙ্গে আমরা শেয়ার করে নিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ধন্যবাদ।